السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا ورئيمنا وأولانا ومولانا ومرجانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن فعل الخيرات وترك المنكرات يحصل به للإنسان المعارج، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه:
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى مولانا মদিনার রওদা পাখি কত শিখ গোরে রে গুনগুন সুরে সালাম জানায় দয়াল নবীর দরবারে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا محمد لا إله لا إله لا إله नहीं कोनो माबूद अल्लाह सारा नहीं कोनो खालिक मौला सारा पढ़ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा या रहमान या अल्लाह या रहीम या अल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর অসংখ্য গণিত শুকরিয়া। পবিত্র মায়ে আশুরার মাস মুহররমের চাঁদে
মুসলমানের ঈদের দিন, সাপ্তাহিক খুশির দিন, গরিবের ঈদের দিন, এই পবিত্র জুম্মাবার দিন ও সাপ্তাহিক শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিন রে রাজি আর খুশি করার লাগি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পাওয়া সেজদা করার লাগিয়া এই পবিত্র স্থান, পবিত্র বাগান, শান্তিময় স্থানে আসার বসার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করে উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান, আমার কোনো উম্মত যখন কিতা করে এই পবিত্র জুম্মাবার দিনের জুম্মার নামাজ পড়ার লাগিয়া দুনিয়ার সমস্ত জিনিসে পিছনে ফেলাইয়া প্রস্তুতি নিয়া যখন মসজিদ পর্যন্ত আসে, বসে মসজিদের দোয়া পড়িয়া যখন মসজিদ ঢুকি যায়, ঢুকার বাদে তাহাইয়াতুল অজুর 2 রাকাত এই নামাজরে যখন আদায় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করে, দোয়া করে, আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, এই মসজিদও আসলো এবং 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি মনিবর দরবারে যখন চাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের ছোট ছোট গুনাহ যেগুলা আছে ওইগুলা গুনারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জুম্মাবার দিনের নামাজের উসিলায়, জুম্মাবার দিনের ফজিলত আর বরকতে আমার ওই বান্দার গুনারে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা গীতা করি, জুম্মাবার কিছু মানুষ আছে প্রস্তুতি নেয়, আবার কিছু মানুষ আছে মৌলবী ওয়াজ করের, মোল্লায় ওয়াজ করের, সিল্লাক সময় হবে আমি যাব। আর কিছু মানুষ আছে আজকে জুম্মাবারও জানে না, তার মেমোরিত নাই। মুসলমান ভাই বন্ধুগণ, আমরা খুবই পিছনে গেছি। যাই হোক, আমি আপনার খেজমত পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে থেকে ছোট্ট একটা সূরা আমি আপনার খেজমত তিলাওয়াত করছি, এবং আজকে যেই আমি খুতবাটা দিব আরবিতে, ওই খুতবা থেকে আমি ছোট্টখানা এখন হাদিস শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই কোরআনুল কারীমের আয়াত খান সামনে রেখে এবং হাদিস খান সামনে রেখে এমন কিছু নসিহতমূলক আলোচনা করার আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দিতা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যেই সূরাটা তিলাওয়াত করছি, সূরাটার নাম হইল সূরা আসর। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যতটুকু 114টা সূরারে 2 ভাগ করা হয়েছে। যেই সূরাগুলা মক্কার জমিনে নাজিল হয়েছে মাক্কি সূরা বলা হয়, আর যেই সূরা মাদানী অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারার জমিনে নাজিল হয়েছে এই সূরাগুলারে কয় মাদানী সূরা। আমি যেই সূরা তিলাওয়াত করছি এই সূরাটা মক্কার জমিনে নাজিল হয়েছে। এই সূরার ভিতরে মাত্র 3টা আয়াত আমরা প্রত্যেকে জানি, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা আয়াতের ভিতরে এমন কোন জিনিস, এমন কোন তথ্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো প্রায় নামাজও কিতা করি, মাগরিবের নামাজও আমরা তিলাওয়াত করি, এগুলো আমরা সবার মুখস্থ আছে, কিন্তু আমরা যদি এর অর্থটা জানি,
এর শানে নুজুলটা জানি যখন আমরা নামাজের মধ্যে পড়মু তখন আমরা বুঝতাম পারব। মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহর হাবিবের কাছে যখন এই সূরাগুলো, যখন ওই সূরা 3টা আয়াত বিশিষ্ট যখন সূরা নাজিল হয়, কেন নাজিল হয় কারণ আছে, উদ্দেশ্য আছে। আল্লাহর হাবিবের সাহাবীর কাছে যখন সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যখন নাজিল করার বাদে কেন নাজিল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখন হাবিব গো, আমি কিছু সময়ের কসম খায়া, কিছু যুগের কসম খায়া, কিছু কালের কসম খায়া আমি আপনার কাছে 3 আয়াত বিশিষ্ট একটা সূরা আপনারে শোনায়া দিলাম, আপনার কাছে পাঠাইলাম। আপনার উম্মতেরারে আপনি ওই সূরাগুলা, ওই 3টা আয়াত আপনি তাদেরকে শোনায়া দিয়ে দাও। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের সময়ের কসম। আসরের টাইম একটা আছে না, অল্প সময় আসর থেকে মাগরিব নিয়ে আসরের নামাজ আদায় করার পরে অল্প সময় থাকে, এই সময়ের কসম খেনে আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই সূরার তাফসীর করতে গিয়ে ওয়াল আসরি, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিস শক্তভাবে ফাটাইলেন, কঠোরভাবে যখন ফাটান, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম, কালের কসম খায়া তাগিদ দিয়া শক্তভাবে এই দুনিয়ার মানুষে জানায়া দেন ওয়াল আসরি, কসম যুগের সময়ের কসম, খেনে সময়ের কসম খাইলা। আমরা সামনে দিয়াও গাইলে আমরা বুঝতাম পারমু। বাদের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। এখানে একটা জিনিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলতে পারেন ঈমানদার ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, এখান না বলে মুমিনদের কথা না বলে, মুসলমানদের কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের আদম সন্তানাদের ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মুসলমান হক অমুসলিম হক অর্থাৎ আদম সন্তান সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে, ক্ষতির মধ্যে তারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমে নিজে কসম খাইয়া শক্তভাবে কইরা গীতা মানুষ জাত কিতা আছে, ক্ষতিগ্রস্তর মধ্যে, ক্ষতির মধ্যে আছে, অসহায়ের মধ্যে আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কই, আরে বান্দা উদাহরণ দিলাইলে আপনারা বুঝবা এই সময়ের কসম খানে আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। আমি মানব জাত বানাইছি, দুনিয়ায় বানাইছি, সব কিছু বানাইছি, একটা ঘড়ির সেকেন্ড বন্ধ হয় না, চলতে আছে চলতে আছে। সেকেন্ড যখন 30 অর্থাৎ তার নির্ধারিত সময় যায়, তখন মিনিট হয়ে যায়, তখন মিনিট যখন তার 60 মিনিট হয়ে যায়, তখন সাথে সাথে ঘন্টা হয়ে যায়, বন্ধ হয় না, ধারাবাহিক চলতে আছে।
সময় কেউ বান্ধিয়া রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইয়া কইল, ইন্নাল ইনসানা লাফি খুরস। এ দুনিয়ার মানুষেরা, এ আদম সন্তানেরা, এ আমার বান্দা বান্দিরা, তোমরা রে দুনিয়ার জমিন অল্প সময়ের জন্য আমি দিয়েছি, তোমরা রে আমার গোলামি করার জন্য। তোমরা যখন আমি আল্লাহরে যারা বিশ্বাস করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যারা ঈমান আনবো ওইগুলো মানুষের জন্য ক্ষতি নাই, ক্ষতি নাই। যারা ঈমান আনবে না তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে জ্বালাইব। তোমরার হায়াত থেকে আমি যে দিছি, ছোট বেবি ছিলে, বেবি থেকে ছোট বাচ্চা, আস্তে আস্তে তোমার জীবনটা কি সময় চলে যার বান্দা, এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও। এখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। যদি গোলামি করো তাহলে তোমাদেরকে বাদের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও গিয়া আবার দুই পার্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 3 নম্বর আয়াতের মধ্যে কইন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা নয়। এখানে কিন্তু কি আলাপ করে দিছ, কিন্তু তারা নয়, এগুলো হারাম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে অন্য আয়াতের সূরা কাফের একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করেছে, নেক আমল করেছে, অর্থাৎ তার জীবনে ওই হায়াতের জিন্দেগিত আল্লাহ যারা ঈমান আনছে, ঈমানের সাথে আমলের সম্পর্ক আছে। আমলের সম্পর্ক, ঈমান না থাকলে আমল দিয়া কাজ হবে না। আর আমল করলে কাফির বেঈমানি গুনতে, ইবাদত করলে তাদের ভিতরে ঈমান নাই, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম, অবশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কানাত লাহুম, আমি তাদেরকে যারা ঈমান আনছে, নেক আমল করেছে, নামাজ পড়ছে, কিন্তু ওইগুলা করার বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, তাদের লাগিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা রাখছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এ আমার বান্দা, তুই যখন ঈমান আনছস, আমি আল্লাহর হুকুম আহকাম রে যখন মানছস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবরে মানছস, আমার হাবিবের চরিত্র, আমার হাবিবের আখলাক, আমার হাবিবের ব্যবহার, আমার হাবিবের সালাফিয়া, আমার হাবিবের সুন্নাত, আমার হাবিবে যেইভাবে নামাজ পড়ছেন তেমনিভাবে যখন তুই বল ওইগুলারে আঁকড়িয়ে ধরছস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য সুসংবাদ দিলাম, খুশির সংবাদ দিলাম, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। তবে আমরা তো বাঙালি, আমরা ভিতরে কুদুর কুদুর থাকে, কি জানো আল্লাহ দিবানি, কি জানো আল্লাহ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা
রাহিওয়ালা বান্দা ই সন্দেহ দূর করিলা আমি আল্লাহ যারে যেখান দিলাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা জান্নাত দিছি আমি আল্লাহ তো কিরকম নাই আমি আল্লাহ তো অসহায় নাই আমি তোমরা আবার জান্নাত দিমু জান্নাত থেকে বাইরে করব ইতা কাম আমি করতাম না আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত প্রথম দিকে এখন ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগ করছে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কইল ইন্নাল ইনসানা লাফি খুসর অর্থাৎ সব রেখানো করার বাদে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে দুইটা পার্ট দিয়া ঘোষণা করিয়া দেয় ইল্লাল্লাযীনা আমানু কিন্তু যারা নয় তারা নয় যারা বিশ্বাস স্থাপন করেছে অর্থাৎ ঈমান যারা আনছে যারা আল্লাহ আল্লাহর রাসূলকে যারা মানছে যারা আল্লাহর হুকুম আহকাম মানছে এরা আর কাফিরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য দিয়ে দিলাম এখানে পার্থক্য দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এরা ঈমান আনছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রে খুশি করার লাগিয়া ওয়া আমিলুস সালিহাত এরা নেক আমল করে এরা সময় মতো নামাজ আদায় করে আমাদের মধ্যে গরো মানুষ আছে কইবা ইল্লাল্লাযীনা আমানু আমার ঈমান শক্ত গা ফাকনার গরো ফাকনারে তোর ঈমান শক্ত হইব নামাজ পড়িয়া গীতা করতে ওয়া আমিলুস সালিহাত আমল করলেও চলব আমি আর নামাজের উঙ্গা চুন্ডারে ঈমান আনলে নামাজ পড়তে না বেড়া কালিমা নামাজ রোজা হজ যাকাত তোর তো ঈমান আনার বাদে তোর উপরে ফরজ হইল নামাজ কইব নামাজ পড়িয়া গীতা আমার ঈমান শক্ত ফাত্তর থেকে আরো শক্ত আসলে দেখো কলিমা সাইডটা কেমন একটু হয় না ওয়ামিলুস সালিহাত নেক আমল করেন যখন দুই পাঠ হওয়ার বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইল যারা ঈমান আনবো এরা কিতা না ইন্নাল ইনসানা লাফি খুসর এরা ক্ষতিগ্রস্ত নাই যারা ঈমান আনছে এরা কখনো ক্ষতিগ্রস্ত নাই ক্ষতিগ্রস্ত হইল গিয়া এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুরু মুরাদ দিয়া বোঝানো হইছে কাফির বেঈমান তার লাগে এই দুনিয়ার জমিন হইল সুখ শান্তি এ যতই ভগবানের নামে দেখ এটা আসবে না কারণ তার কিতা নাই ঈমান নাই ঈমান না থাকলে যত কিছুই তুই দেশ না কেন খাম হবে না আল্লাহ রাব্বুল আলামিনের বাদর শব্দের মধ্যে কইল ওয়া তাওয়াসাউ বিল হক পরস্পর তাকিদ করো সত্য জিনিস আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে কইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এই ইমানদারেরা আল্লাহরে ভয় করো আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার মুসলমান হইছো না ততক্ষণ পর্যন্ত তোমরা কিতা করিও না খবর আইও না মুসলমান না হইলে কই করে দেয় না ওয়া তাওয়াসাউ বিল হক পরস্পর এখান দিয়ে বোঝানো হইছে যে ভাই নামাজও আসে না যে ভাই আল্লাহ এবং আল্লাহর রাসূল ঈমান আনছে কিন্তু মসজিদের দ্বারে কাছে আয় না আজান শোনার বাদে ওই দেখো মুয়াজ্জিন বেটা মোল্লা বেটা আর কোনো কাম পান না হলো চিল্লা ইগুর চিল্লা নির্দায় আছে রে ভাই নামাজ পড়লে গোত্র চলে তখন কি জাত ইমানদার আপনারা পরীক্ষা করি লেখা বুঝি লেখা আপনারা দিমাগ দিয়া হইব নামাজের আইলে তার গোত্র চলে তার শরীরও ভিঙ্গি ভিঙ্গি করে এখন এগো কি জাত ইমানদার
আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তোমরা পরস্পরের ঈমানের দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও, সত্য কথা কও। আসেনি সত্য কথা? হায় রে মানুষ, তার সামনে ঘটনা ঘটছে, দুইও চোখ দি দেখছে রে ভাই। এই চোখ তোমার নাই মিয়া, আল্লাহর দেওয়া চোখ। ঠোঁট আল্লাহর দেওয়া, জবান আল্লাহর দেওয়া, জিফরা যেখানে আল্লাহর দেওয়া। তার বাইনি কোনো বেড়ায় দিতে একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, তার বাইনি ওগু খাটি আর একটা বই দেও, যেগুলো নষ্ট হয়েছে শেষ শেষ। যতই নকল লাগাও না কেন ওগুত আবার বেদারা ধরবে, যত নকল লাগাও। এর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম দিকে কইছে ওয়াল আসরি, সময়ের কসম খায়া কইছে তোমরা সময়ে থাকতে আমি মুনিবরে স্মরণ করো, আমি মুনিবর বিধানগুলারে তোমরা মানো। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তোমরা পরস্পর, তুমিও নামাজ পড়ো, তোমার আত্মীয় স্বজনরে দাওয়াত দাও, তুমি হক কথা বলো, যেখান চোখ দি দেখছো ওখান সত্য কথা কও। আমাদের সমাজের মধ্যে আছে রে ভাই, নিজের চৌকে দেখছে এর বাদেও কইব বালা মাত মাতিছে, একটু খালি আড়াল যখন হয়ে যায় তখন কইব কথা বদলাইলাই। গইল শয়তান, শয়তানের শয়তান, শয়তানের উস্তাদের উস্তাদ। মরলে হক কথা কইয়া মরব, এতে কি গলাত ফাঁসি লাগো আর যেতে লাগো। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরের এরারে তোমরা ইসলামের দাওয়াত দাও, সত্য কথা বলো, এরারে তোমরা হক এবং বাতিল তোমরা তাদেরকে তোমরা বোঝাও। নামাজের কথা কইলে কইব নামাজের ঘর নামাজি, তুই তোর নামাজ পড়। তারা যে জিজ্ঞাসা করা হয় তুই তো কইরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু, তুই তো প্রকৃত ঈমানদার দাবি করলে খালি মুখ দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না, অন্তর তাকি দিল তাকি আল্লাহরে বিশ্বাস করা লাগবো। মুখে তো আবু জেহেল, আবু লাহাব, আবু উতবা সাহেব বহুত কাফির হলে মুখে বসে। আপনি একটা ও মুসলিম রে জিজ্ঞাসা করেন যেন সকল কলিমা পায়, সকল টিপায়, কিন্তু তার ভিতর বালা নাই। এর লাগি আল্লাহ রাসূলে ফরমাইন তোমরা কিতা করো, তোমরার অন্তর ঠিক করিয়া, তোমরার অন্তর থাকিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানো। এর বাদের শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং তাকিদ করো সবর থাকিতে। আমরা পারি না, পারিনি আমরা পারি না। দুইজনে ঝগড়া লাগছে, দুনিয়ার নিয়ম সিস্টেম, দুইজনে ঝগড়া লাগছে, মধ্যখানে মানুষ করে আপনি মানতা ও মাই, তারে যদি বুঝাও এ আরো ভাল মারে, সুযোগ পাইলে আরো 10,000 উপরে উঠে। একজন মানুষ ঠিক আছে, স্বাভাবিক মানুষ, ইনসান, ভুল আছে, দোষ আছে, মানুষে ঝগড়া ফসাদ করে, মায়ের করে, মধ্যস্থলে যখন মানুষ পড়ে গেছে তখন আপনি বুঝতেন। এর লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায় যেই সময় রাগ উঠি যাইব, গুসা উঠি যাইব, তুমি সাথে সাথে পড়িলাইও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়িলাইও, তোমার রাগ থামিয়ে দিব। এর বাদেও যদি থামে না, আপনি কিতা করেন জানো, মাটিত বসে যান জানো, মাটিত বসে গেলে আপনার মাথা থাকি শরীর থাকি রাগ মিটি যায়। কি কৌশল আপনার আমার রাসূলের। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া তাওয়াসাউ বিস সাবরি, সবর করো, ধৈর্য ধারণ করো, মানুষে পরামর্শ দাও তুমি এই কাজটা করিও না রে বা ফিতনা বাসাদ করিও না, সবর করো, সবর করলে ধৈর্য ধারণ করবাই। তোমরা যদি সবর করিলাও অবশ্য অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে দেখেন। এখানে আসেন আল্লাহর নবীর সাহাবীরা ওই সূরা
আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবের গেছে এই সূরা আসর যখন নাজিল করার বাদে এই 3 আয়াত বিশিষ্ট সূরা যখন নাজিল করার বাদে সাহাবায়ে কেরাম বলে এর ফজিলত এর তাৎপর্য যখন শোনার বাদে প্রতিদিন সাহাবায়ে কেরাম হলে কিতা করতাক যখন আসরের সময় হয়ে গেলে আসরের নামাজ আদায় করিয়া এক সাহাবী আরেক সাহাবীরে হইতা বাইরে আমি সূরা আসর তিলাওয়াত করব তুমি আমার সূরা এই সূরাটা তুমি শুনো আমরা এক সাহাবী আরেক সাহাবীর কইরা ভাই আমি সূরা আসরটা তিলাওয়াত করব আপনি শুনৌকা আর আপনিও পড়বা তাই নয় আমিও পড়ব তুমি শুনো আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল এখান থেকে একটা শিক্ষণীয় জিনিস আছে এক সাহাবী আর সাহাবীর এখানে শোনায় এর ভিতরে যেই সার মর্ম মজা আছে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান মোবারক থেকে যখন শুনছে শোনার বাদে হয়তো আমল তাদের ইমান এত শক্ত আমরা কিতা করি আমরা খোঁজনের সূরা আমরা শুদ্ধ আছি আপনি যদি জিজ্ঞাসা আমরা তো শর্মে খাইছে আমরা রে শর্মে খাইছে বল আউযু বিরাব্বিন নাস হলে আমরা আল্লাযী ইউওয়াসওয়িসু এই শব্দটা উচ্চারণ করতে পারি না আমরা দুইজন এখানে বইছি ভাই আমি এই সূরাটা তিলাওয়াত করি আপনি শুনৌকা সূরা ফাতিহা তিলাওয়াত করৌকা আপনার ভাইও শুনৌকা ভুল ইনসান বলতে ভুল আছে মানুষ বলতে ভুল আছে কিন্তু তান্ডে আমি নাই নিতাম নি তানের কাছে আমি কই নিতাম নি আমার ভুল আমার তকক এর লাগি তো আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি হ্যাঁ এই যে দারুল কিরাত খালি বাচ্চান্তর লাগি না বয়স্ক মানুষের লাগিও খুলছেন আপনি একদিনে না 2 দিনে না 3 দিনে না এক সপ্তাহে একটা সূরা শুদ্ধ করে পড়ৌকা এই শুদ্ধ করিয়া যখন আপনি নামাজও পড়বা মজা পাইবা আর যখন শুদ্ধ করিয়া ওয়ারাত্তিলিল কোরআন তারতিলের সাথে যখন আপনি পড়বা আপনার নিজের কাছে আপনার অন্তর শান্তি লাগবে কিন্তু না আমরা মেসাব বেড়া হইয়া 2 রাকাত নামাজ পড়বার আগে 4 রাকাত পড়িয়া শেষ দোয়া করিয়া কোনাকুনি দৌড়ে কুম্বা আচ্ছা একবারে ছোট তো সূরা কাউসার সূরা ইখলাস ওয়াল আসরি আর কিতা ছোট আর ছোট সূরা নাছেনি এত শর্টকাটে পড়িও লেখা দেওয়ার বাদে নামাজ শেষ করিয়া গিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহ কি ভাই অকল বন্ধু অকল আল্লাহ রাব্বুল আলামিন সময় থাকতে তোমরা কিতা করো তোমরার জীবনকে সুন্দর করো সময় থাকতে নামাজ আদায় করো সময় থাকতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো সময় চলে গেলে আর এই সময় আসবে না তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরারে যেই সময় দিয়েছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত
প্রত্যেক নবীর উম্মত হলে 500 বছর, 1000 বছর, 1200 বছর হায়াত দিয়েছি। এরে উম্মত মুহাম্মাদি, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হল, তোমরা অল্প সময় পাইছো, অল্প সময় পাইছো, ঊর্ধ্বে 50-60 বছর। আজকে আল্লাহর এক বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। অবশ্য আমরা এখান থেকে শিক্ষা নিতাম রে ভাই, আমরাও একদিন এই দুনিয়ার জমিন থেকে যাইতে হবে। এই দুনিয়ার জমিন টাকার জায়গা নাই, টাকার জায়গা নাই। নিজের দাদা চলে গেছে, বিবি চলে গেছে, বাবাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে রে ভাই। আমরা প্রত্যেক যাওয়া লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের পিয়ালা, মৌতের স্বাদ, অবশ্য অবশ্য মৌতের স্বাদ গ্রহণ করা লাগবো। কিন্তু সময় থাকতে সময়টা কাজে লাগাইতে হবে। যুবক অবস্থায় শরীর শক্ত থাকতে আল্লাহর গোলামি করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা তোর তাজা অবস্থায় যখন তুই আমারে সেজদা করবে, আমারে গোলামি করবে, আমার গোলামি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তনু তনের ভিতরে, তোর তনু, তোর শক্তি, তোর দেহের ভিতরে নামাজ যখন আদায় করবে, আমার জিকির আজকার যখন আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দেহের ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পাওয়ার, কুদরতি শক্তি আমি তোরে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে আল্লাহর গোলামি করার, আল্লাহর ইবাদত করার তৌফিক দাও। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।